বড় সাহস, তুমি এই মেয়ের সাথে কক্সবাজার যাবে? আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আশা আশা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না। আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাব। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডি এর কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাচ্ছ। এরপর উনি আমাকে বুঝিয়ে বলতে যে তোমরা কক্সবাজারে কেন যাচ্ছ। না না আশা, প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাবো, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো। বলো আমার বাবার সাথে কাজ ছাড়া কথা বলবে না, আর কোথাও যাওয়ার কথা ভুলেও ভাববে না। আশা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কানে ধরো, নয়তো আমি এমডি স্যারের কাছে যাব। না না, আমি কানে ধরছি, কানে ধরছি। এই যে দেখো, আমি কানে ধরছি। শোনো, আমি তোমাকে কথা দিতেছি, তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। আর তোমার বাবার সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা মানে বাবা আমি স্বপ্নেও ভাববো না। ভেরি গুড, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি। স্যার, ফাইলের সিগনেচার করে রাখলাম, পরে শুনে যাবো। রে, মেয়েটাকে পটাই ফেলছিলাম, কক্সবাজার নিয়ে যেতে পারলেই তাকে আমি বিয়ে করতে পারতাম। মানুষ বউয়ের অত্যাচারে অতিষ্ঠ থাকে, আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম। আচ্ছা আশা, তুমি কিভাবে বুঝে গেলা যে আমি ডাইনাকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি? বাবা, তোমার হাতে যে এই কলমটা আছে না, এটা তোমাকে আমি গিফট করেছি, মনে আছে? হ্যাঁ মনে আছে। কেন? এই কলম